আমি এসেছি আসলে একজন দুঃশাসকের যেন বিচার হয়। এই দুঃশাসকরা আর যেন কখনো যারা আসবে আগামী ভবিষ্যতে যারা আসবে তারা যেন এই বিচার থেকে শিক্ষা নেয় যে অপরাধ করলে অপরাধীর যেন মানে সংবিধান, বাংলাদেশের যে প্রচলিত সংবিধান আছে এই সংবিধান ভিত্তিতে তারা যেন কোনো প্রকার প্রাণ না পেয়ে যায়। এই ফাঁসির রায়টা যেন আজকে কার্যকরী হয়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত ফাঁসির রায় কার্যকরী না হবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমি এই মাঠ ছাড়ব না। অনেক সরকার তারা অনিয়ম দুর্নীতির কারণে শুধু বারবার তারা হোঁচট খাচ্ছে। আমরা চাই না যে আমাদের কোনো সরকার কেউ যেন দুর্নীতিবাজ সরকার না হয়। যে আমি আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত শিকার হয়েছি, কিন্তু আমার দেশের এই মানুষ এবং আমার এই দেশের জাতি, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষানীতি আওয়ামী লীগ সরকার যেভাবে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল, আমি সেই জায়গা থেকে মনে করেন আমি আজকে এই রাজপথে আসা এবং এই ট্রাইব্যুনালে যেন এইটাই চূড়ান্ত কার্যকরী হয়, তার ফাঁসি যেন 100% এবং কি তার মৃত্যুর লাশটা যেন এই বাংলাদেশে আর না আসে।